আচ্ছা, যদি এমন হয় যে বনের থেকে একটি পাখি আপনার বাড়িতে আসে, তো আমি না গোপীর মতো এরকম এত ভালো পাখি আমি জীবনে কখনো দেখিনি, যে চলে যাওয়ার পরেও আবার ফিরে আসে। I got nightmares in my head, I fear that the thoughts build up until I can't hear, that my mind fills up into a creature and it haunts me somewhere much deeper. চোখ নষ্ট। प्यारी समझ गई। আর না, চোখ খাবে না। यही नहीं, अभी और सुनिए। তো 2013 সালে আমি গোপীকে এনেছিলাম এবং গোপীর কাছে একটা লং টাইমের এক্সপিরিয়েন্স আমার কাছে আছে। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব গোপী কেমন ধরনের পাখি এবং পাখি পোষা উচিত নয় কেন, বা আমরা যদি পাখি পুষি তাহলে কিভাবে পাখি পোষা উচিত। তো চলুন শুরু করা যাক। कैसा लगा मेरा मजाक? मेरे को तो ऐसा धक धक हो रहा है, मेरे को भी हो रहा। তখন গোপী খুব ছোট ছিল এবং একটি আদিবাসী ছেলে এসে বলেছিল যে ও যখন বড় হবে, যখন কথা শিখে যাবে, তখন ওকে বললে ও একটা অন্য টিয়া পাখি নিয়ে আসবে। তো এরকম ধরনের ছোট ছোট ধারণা মানুষের ভিতরে থাকে। মানুষে মনে করে একটা পাখি পুষবো এবং সে কথা শিখবে, একটা ইউটিউবে চ্যানেল খুলবো বা অনেক টাকা ইনকাম করব। সব পাখি যেমন গোপী হয় না, তেমন সব ইউটিউব চ্যানেল টাকা ইনকাম করতে পারে না। আরে চাল দিতে নে, ওই তো ওইখানেই গেছিল। কিন্তু আমরা যেভাবে ভাব প্রকাশ করি, পাখিরাও আমাদের মতো করে আমাদের ভাব প্রকাশ করতে পারে আমাদের কথা বলে। তাহলে তারা তাদের জায়গাতে তাদের মতো করে ভাব প্রকাশ করতে পারে ঠিকই, কিন্তু তারা যদি আমাদের কথা বলে তাহলে সেটা তারা শুধুমাত্রই নকল করে বা কথা আওড়ায়, তাছাড়া আর কিছু না। পাখিরা কখনোই মানুষের মতো কথা বলতে পারে না বা মানুষের মতো কথার অর্থ বোঝে না। এইবারে কি করবি? আয় তো এবারে। দাঁড়া 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 দাঁড়া, আবার লেপ দিয়ে ঢাকা দিয়ে দে। আয় ওদিক যা, ভিডিও করতে দিবে না রে, ছড় দেবো তোর মুখ আমি ভাঙে ফেলাবো। আমাদের বাড়িতে আমি দেখেছি আমাদের গোপী বেশিরভাগ সময় কথা বলে খাবারের সময়, এবং যদি তখনও আমরা কিছু না দিই তাহলে মাথায় বসে, কখনো মায়ের মাথায়, বাবার মাথায় বা শানুর মাথায়, একটা কুকুরের মতো। টাইম মতো ওকে খাবার দিলে ও সেই টাইমে এসে খাবার খেয়ে চলে যায়। মানে স্পিড আইসোটা দেখতে পারে না, বলি সোজা চলে যায়। অনেকদিন পরে গোপী এসছে তো আজকে, ওর জন্য একটু মশার ভিতরে ঢুকে গেছে। মানে কি, ও মানতে পারছে না আমি এই বাড়ির ছেলে। ওই নিচ দিয়ে যদি একবার আসতে পারলো তাহলে একদম আমাকে পুরো শেষ করে দেবো। এই যে। আর গোপীর সাথে আরেকটা পাখি ছিল আমাদের বাড়িতে, তার নাম ছিল পেখম, এবং সে যখন হারিয়ে যায় তখন আমাদের বাড়িতে 2-3 মাস পর্যন্ত খাওয়া দাওয়া একেবারে বন্ধ হয়ে গেছিল। তাহলে অবশ্যই এই ছোট ছোট জিনিসগুলো একটু ভেবে দেখবেন। আমাদের গোপী যেমন সকালবেলা আসে, বিকেলবেলা চলে যায়, এবং যদি কোনো একদিন না আসে সেই দিনটা আমাদের বাড়িতে একটা টেনশন দেখা দেয়, কারণ আমরা মনে করি যে সে হয়তো ধরা পড়ে গেছে। আপনার ছেলেকে যদি আপনি একটি মোবাইল দিয়ে দেন এবং সে যদি 10 দিন পরেও আপনার বাড়িতে আসে, তবুও কিন্তু আপনার টেনশন থাকে না। একটা পাখির ক্ষেত্রে সেরকম হয় না। আর যদি পাখিটা মারা যায় তাহলে আপনার সেই ঘাটতিটা জীবনেও কোনোদিনও পূরণ হবে না। একজন মানুষকে যদি আপনি একটু বেশি ভালোবাসেন তাহলে সেই মানুষটা আপনার থেকে দূরে চলে যাবে এবং আপনাকে শত্রু মনে করবে। পাখিদের ক্ষেত্রেও তাই, কারণ গোপীকে আমরা প্রচুর ভালোবাসি, আমি একটু বেশিই ভালোবাসি, ফলে ও আমাকে একদমই পছন্দ করে না, আমার কাছে আসে না বা আমাকে দেখলে ঠোকরায়। শানুর কাছ থেকে এতটুকু ভালোবাসা পায় না, সবসময় শানু ওকে তাড়ায়, কিন্তু গোপী সবসময় শানুর ঘাড়ে থাকতে পছন্দ করে, ওর কাছেই যায় সবসময়। বা গাছের ডালে বসে থাকলেও দেখে ও কোথায় গেল, এবং শানু যখন বাড়িতে আসবে তখন গোপী তার ঘাড়ে বসে তারপরে আমাদের বাড়িতে আসে। তো পাখিদের মধ্যে ওই জিনিসটা আছে। অতএব কাউকে বেশি ভালোবাসবেন না, কাউকে বেশি ভালোবাসলে সে আপনার থেকে দূরে চলে যাবে। একটা পাখি কিন্তু প্রচুর বুদ্ধিমান হয়ে থাকে, কোথায় গেলে বিপদ আছে, কোথায় কি করতে হবে, কোথায় শর্টকাটে যাওয়া যাবে, কি করা উচিত, বাচ্চা কিভাবে মানুষ করতে হবে, কতগুলো বাচ্চা আছে সব জানে। এত বুদ্ধি থাকার পরেও পাখিরা যদি কোথাও বাসা করে বা ডিম দেয়, সেখান থেকে কিন্তু খুব তাড়াতাড়ি শিকারীরা সেটা শিকার করে নেয়। প্রকৃতি একজন শিকারীকেও সুযোগ দেয় বা শিকারকেও সুযোগ দেয়। ঠিক একইভাবে মানুষকে নিজেদের প্রোটেক্ট করার জন্য প্রকৃতি যদি অতটাও বুদ্ধি না দিত, তাহলে মানুষের বারবারন্ত আজকে সেম থাকতো, সমানভাবে খাদ্য সংকট হতো না, এবং আমরা এত কৃত্রিম জগতের পিছনে ভাগতাম না। যদি আমরা পাখিদের হেলথের কথা ভাবি, কারণ আমরা যে পরিমাণ সার ওষুধের বিষাক্ত খাবার খাচ্ছি, তাদের পেটে সেসব খাবার হজম হবেই না। তারা আজকেও কদম ফল, বট ফল, ডুমুর ফল এইসব খেয়ে দিন কাটায়, ফলে তারা সাদামাটা একটা শান্ত খাবার খেয়ে জীবনযাপন করে। তাই তাদেরকে সেইভাবে রাখা উচিত। আর লাস্ট নম্বরে যদি আমি বলি,
তাহলে আপনার বাড়িতে একটা বাঘ পুষলেও আপনার কিন্তু ওই বাঘটাকে বাঘ মনে হবে না। এটা আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলি, এবং আমি আমার কোনো ভিডিওতে বলিনি যে টিয়া পাখি বা কোনো পাখিকে বাড়িতে পোষা উচিত। কিন্তু হ্যাঁ, তো এবার আমি বলবো, যদি আমরা টিয়া পাখি বাড়িতে পুষি তাহলে ঠিক কেমনভাবে পোষা উচিত। একটি চ্যানেল আছে, নাম হচ্ছে শম্পা ব্যানার্জি, যেটি কলকাতার একটি চ্যানেল। আমি মাঝে মধ্যে ফলো করি এই চ্যানেলটি। এই দিদি তার বাড়ির ছাদের উপরে খাবার দেওয়ার জন্য, জল দেওয়ার জন্য বা পাখিদের বসবার জন্য অনেক কিছু ঝুলিয়ে রেখেছে, এবং টিয়া পাখি বা অন্যান্য পাখিরা প্রত্যেক দিন সেখানে আসে, খাবার খায়, কখনো কখনো বাচ্চা নিয়ে আসে। এইভাবে তাদের দিনটা কেটে যায়। তাহলে আমাদের ঠিক এইভাবে পাখি পোষা উচিত। কিন্তু খাবারগুলো কিন্তু আমাদেরও সাদামাটা দিতে হবে, বা ওই প্রকৃতির খাবার দিতে হবে, আমাদের কৃত্রিম খাবার দিলে চলবে না। যদি বাড়িতে এরকম ছাড়াভাবে পাখি পুষি, তাহলে একটি পাখি চলে গেলে, মরে গেলে আমাদের ততটাও কষ্ট হবে না। কারণ একটি মানুষ মারা গেলে তার কষ্টটা ভোলানোর জন্য সিস্টেম আছে, কিন্তু একটি পোষা প্রাণী মরে গেলে তার কষ্টটা আর কখনোই ভোলা যায় না। তো সবার শেষে আমি যেটা বলবো, অ্যানিমেলদের জায়গাতেই রাখা উচিত, প্রকৃতির ভারসাম্য নষ্ট না করে। তাদেরকে দূর থেকেই ভালোবাসা সব থেকে বেশি বুদ্ধিমানের কাছে। নমস্কার। 2024 পেরিয়ে 25 হয়ে গেল, আমাকে তাও কি সুন্দর দেখতে, আমাকে এত সুন্দর দেখতে আগে দেখিনি কোনোদিন আমি।